তৃণমূল ফুটবলের এক উজ্জ্বল দিন। 23 মে শুক্রবার বেলা 11টায় যশোর সদরের হামিদপুরে অবস্থিত শামসুল হুদা ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত হল জমজমাট এক আয়োজন। এখানে একসাথে পালিত হলো এফসি গ্রাসরুটস ফুটবল ডে এবং বিশ্ব ফুটবল সপ্তাহ, আর সেই সাথে উদ্বোধন করা হলো ভাষা সৈনিক মুসা ভবন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মিস্টার মার্সেলো কার্লোস সিসা। তিনি ভবন উদ্বোধন করেন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল ও সহসভাপতি এবং সদস্যবৃন্দ। তাবিত আউয়াল বলেন, আমরা তৃণমূল থেকেই খেলোয়াড় গড়ে তুলতে চাই। এই মাঠে 600-এরও বেশি ছোট ফুটবলারের অংশগ্রহণ আমাদের গর্বিত করেছে। 7 থেকে 14 বছর বয়সী ফুটবলাররা ম্যাচে অংশ নেয়। তাদের পারফরমেন্স দেখে রাষ্ট্রদূত সহ সবাই অভিভূত। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের ধনী গরিব সবাই একসাথে মাঠে আসে, আনন্দ ভাগাভাগি করে নেয়। এটাই ফুটবলের সৌন্দর্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশেও ফুটবলের সফলতা আসবে। একাডেমিতে একটা এএফসি এবং ফিফার প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রায় 600-এর উপরে বাচ্চা এসছেন 8 থেকে 14 বছর বয়সের। আমাদের একাডেমি আমরা অনুপ্রাণিত এবং আমি মনে করি যে সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি, তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে। এবং অলরেডি ফেডারেশন থেকে আমরা 222টা আমরা তালিকাভুক্ত করেছি একাডেমি সারা দেশের। এর ভিতরে 17টা আছে ডাবল স্টার পাওয়া। আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমরা সমস্ত একাডেমিকে, সভাপতি মহোদয় বললেন যে ফেডারেশনের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করব। ফুটবল শুধু খেলা নয়, এটি একতা, উদ্দীপনা আর স্বপ্নের গল্প। শামসুল হুদা একাডেমির এই উদ্যোগে তৃণমূলের ফুটবলাররা স্বপ্ন দেখতে শিখেছে। এমন উদ্যোগ দেশের প্রতিটি অঞ্চলে হোক। রোজিনা রোজি, দেশকাল নিউজ।